ইতিহাসের চরিত্র টিপু সুলতানকে নিয়ে ভারতে একটা বিতর্ক আছে। একদল বলেন টিপু সুলতান ছিলেন উদার মনের এবং বীর মানুষ। আরেক দল বলেন টিপু সুলতান ছিল অত্যাচারী, টাইরান্ট। যারা টিপু সুলতানকে উদার মনের মানুষ বলে বলেন, তাদের ইনফরমেশন সোর্স অধিকাংশই ভগবান এস গিদওয়ানির লেখা দ্য সোর্ড অফ টিপু সুলতানের নাটক বা টেলিভিশন সিরিজ। আর যারা টিপু সুলতানকে টাইরেন্ট, অত্যাচারী বলেন, তারা কেউ কেউ কোনো কোনো ইতিহাসের গভীরে ঢুকে গিয়ে বলেন। 1988 সালে প্যারিসে একজন নারী মৃত্যুবরণ করেন। 91 বছর বয়স, নাম এলাইনে। এই নারীর মৃত্যুর পর তার চিলেকোঠায় একটা ট্রাঙ্কের মধ্যে একটা ডায়েরি পাওয়া যায়। এই ডায়েরিটি লিখেছিলেন ওই নারীরই পূর্বপুরুষ, 2-3 পুরুষ আগের একজন ভদ্রলোক, যার নাম লা রিপদে, এরকমই হবে নামটা। লা রিপদে ফ্রান্স থেকে মরিশাস চলে যান, মরিশাসে বিয়ে করেন, মরিশাসে থাকেন এবং মরিশাসে থাকতে তখন মরিশাসের সঙ্গে ফরাসিদের মাধ্যমে দক্ষিণ ভারতের একটা কানেকশন ছিল। তিনি সেখান থেকে টিপু সুলতানের কথা শুনতে পান এবং টিপু সুলতানের সঙ্গে দেখা করার জন্য ম্যাঙ্গালোর চলে আসেন। ম্যাঙ্গালোরে এসে তিনি টিপু সুলতানের কাছে প্রস্তাব দেন যে টিপু সুলতানের একটা বাহিনী তিনি মরিশাস থেকে গড়ে তুলবেন এবং মরিশাস হবে টিপু সুলতানের অধীন। টিপু সুলতান তার সেই প্রস্তাব শুনেই গ্রহণ করেন। গ্রহণ করার একটা কারণও ছিল, কারণ টিপু সুলতানের পিতা হায়দার আলীর সময়ে বহু ফরাসি তার সৈন্যবাহিনীতে, তার দরবারে চাকরি করেছে এবং মার্সেনারিরা ছিল এবং ইংরেজদের সঙ্গে তখন টিপু সুলতানের সংঘাত চলছে। লা রিপদে এই সময় টিপু সুলতানের সঙ্গে যোগদান করেন, সৈন্যবাহিনীতে সেনাপতি হয়ে যান এবং টিপু সুলতানের খুব ঘনিষ্ঠ কাছাকাছি সেক্রেটারির মতো কাজ করতে থাকেন। এক পর্যায়ে লা রিপদে টিপু সুলতানের প্রতি ভীষণ বিরক্ত হন এবং মরিশাসে ফিরে যান। মরিশাসে ফিরে গিয়ে তিনি এই ডায়েরিটি লেখেন, দি টাইরান্ট ডায়েরি নামে, যেটি এলাইনের ট্রাঙ্কের মধ্যে পাওয়া যায়। তিনি সেই ডায়েরিতে লিখেছেন, ডায়েরিটি ইন্টারনেটেই আছে, সেই ডায়েরিতে লিখেছেন যে টিপু সুলতান কালিকুটে 7,000 ব্রাহ্মণ পরিবারে 2,000 ব্রাহ্মণ পরিবারকে হত্যা করে এবং কোনো বিনা উস্কানিতে, কোনো কারণ ছাড়া, শুধুমাত্র তারা ব্রাহ্মণ, এই ছিল তাদের দোষ। বিশেষ করে নারী, শিশু এবং ব্রাহ্মণদের পরিবার সহ। মারার একটি মেথড ছিল কিভাবে টিপু সুলতান তাদেরকে হত্যা করতেন। ব্রাহ্মণদের দাঁড় করিয়ে প্রথমে ব্রাহ্মণ নারী এবং শিশুদেরকে দড়ি দিয়ে তিনি হাতির পায়ের সঙ্গে বাঁধতেন, তার লোকেরা বাঁধত এবং একসঙ্গে বেশ কয়েকজনকে বেঁধে দিয়ে হাতিকে দাবড় দিতেন, ধাওয়া দিতেন। হাতিকে ধাওয়া দিলে হাতি প্রচন্ড জোরে, ট্রেন্ড হাতি প্রচন্ড জোরে দৌড়াতে শুরু করত, যতক্ষণ পর্যন্ত দেহগুলোর টুকরো ছিন্ন বিচ্ছিন্ন না হতো ততক্ষণ পর্যন্ত ওই হাতি দৌড়াতে থাকত। টিপু সুলতান
তার গদিতে বসে এই দৃশ্য দেখতে। এটি আমার কথা না, লাঁরে পদের ডায়েরিতে লেখা কথা। লাঁরে পদে শেষমেশ ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধের সময় তার একটা হাত উড়ে যায় এবং তিনি মারা যান। এবং তিনি এত দক্ষ সেনাপতি ছিলেন এবং এত আ মানে স্পেশাল ক্যারেক্টারের মানুষ ছিলেন যে শত্রুপক্ষের সেনাপতি হওয়া সত্ত্বেও ব্রিটিশরা তার মৃত্যুর পর, ব্রিটিশ নেভি তার মৃত্যুর পর ২১ বার তোপধ্বনি দিয়ে তাকে সম্মান জানিয়েছিল। সান বার্টেলোমিও নামে একজন অধ্যাপক ছিলেন। তিনি রোম বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজ ইন দ্য প্রোপাগান্ডা বিষয়ে পড়াতেন। এই সান ১৩ বছর ভারতে ছিলেন টিপু সুলতানের সময়ে। তিনি একটি বই লিখে গেছেন ভয়েস অব দ্য ইস্ট ইন্ডিজ নামে। এই বইতেও তিনি প্রায় একই কথা বলেছেন। টিপু সুলতানের বিশেষ করে এই বইটির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বইটি পুরাতন ইংরেজিতে লেখা। বইটি না, ভুল বললাম। বইটি ১ম ইটালিয়ান ভাষায় লেখা হয়। তারপর জার্মান ভাষায় সেটা ট্রান্সলেটেড হয়। এরপর ইংরেজি ভাষায় ট্রান্সলেট হয়। ইংরেজি সেই সময়কার ইংরেজি যেটা ছিল অত্যন্ত ডিফিকাল্ট। আমার কাছে পিডিএফ বইটি আছে। আ এস কে তখন লেখা হতো অনেকটা ছোট হাতের এফ এর মতো করে। এবং শব্দের ১ম অথবা শেষে যদি বসতো এস, সেক্ষেত্রে আ বর্তমান এস এর মতো করে এস লেখা হতো। ভেরি ডিফিকাল্ট টু ডিসিফার। এনিওয়ে, সেই বইতেও সমাজ, সংস্কৃতি, ভারতীয় মানুষদের ধর্ম ইত্যাদি নিয়ে উনি বিশদ আলোচনা করেছেন এবং টিপু সুলতানের অত্যাচারের কাহিনীও কিছুটা বর্ণনা করেছেন। ১৮০৭ সালে ফ্রান্সিস বুকানন একটি ট্রাভেলগ লিখে গিয়েছেন। এ জার্নি ফ্রম মাদ্রাজ থ্রু দ্য কান্ট্রিজ কানাডা, মাইসোর অ্যান্ড মালাবার। এই বইতেও উনি অনেক সমাজ, তখনকার শাসন ব্যবস্থা, তখনকার উম ভারতের রাজনৈতিক অবস্থা সবকিছু নিয়ে আলোচনা করেছেন এই ট্রাভেলগে। সেখানেও আমরা টিপু সুলতানকে পাই। আ এখন কথা হলো টিপু সুলতানকে কি আ আবেগ দিয়ে বিচার করব না যুক্তি দিয়ে বিচার করব? আমরা আ দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের মধ্য দিয়ে আ ইংরেজের নীলকরদেরকে বিচার করি। কিন্তু সেই সময় যারা আ অন্যান্য যারা নন ফিকশন রাইটার ছিলেন, তাদের সঙ্গে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের বিস্তর ফারাক রয়েছে। সেটা ভিন্ন আলোচনা। তবে টিপু সুলতান আ আমাদের কাছে নির্লিপ্তভাবে বিচার্য হওয়া উচিত।